দূর থেকে কয়েকটা কুকুর আমাকে দেখে এক নাগারে ডাকতে লাগলো। তখনই আমার মনে একটা ভাবনা এলো। আমি ঘুরে গিয়ে তাকালাম, দেখলাম কাকতাড়ুয়া তার লম্বা লম্বা পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখটা বিভৎসভাবে হাঁ করা, আর সে গর্জন করে চলেছে। কুকুরগুলো তাকে দেখে জোরে জোরে চিৎকার করে চলেছে। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলাম, আর প্রচন্ড ভয় লাগলো। তাই আমি নিজের জায়গা থেকে নড়তেও পারছিলাম না। আমি যেন আর নিজের মধ্যে নেই। কাকতাড়ুয়াটা আমার সামনে চলে এসেছে। তারপর তার ভয়ানক দুটো হাত দিয়ে আমার গলা ধরে আমায় ওপরে তুলল। তারপর আমাকে খাওয়ার জন্য সে তার মুখটা খুলল আর গর্জন করল। সে আমাকে খেতে যাবে এমন সময় হঠাৎ বন্দুকের কান ফাটা শব্দ শোনা গেল, আর মুহূর্তের মধ্যেই একটা গুলি তার মাথায় এফোড় ওফোড় করে দিল, আর সে আমাকে নিয়ে মাটিতে আছড়ে পড়ল। আমি কোনো রকম ভাবে নিজেকে তার হাত থেকে ছাড়িয়ে সেখান থেকে উঠে দাঁড়ালাম। জলদি জলদি এখানে এসো, কেউ আমায় ডাকলো। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম রাজীবের বাবা আমায় ডাকছে। আমি তার দিকে দৌড়ে এগিয়ে গেলাম। কাকতাড়ুয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে কুকুরগুলো সেই দিকে দৌড়ে গেল। তারপর তাকে কামড়াতে লাগলো। তখনই হঠাৎ কাকতাড়ুয়াটা একটা কুকুরকে ধরে দুই দিক থেকে টেনে বিভৎসভাবে তার শরীরটাকে দুভাগে ভাগ করে ফেলল। ব্যাপারটা দেখে অন্য কুকুরগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। কাকতাড়ুয়া উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে রাজীবের বাবা আরো দুবার গুলি ছুড়লেন। কাকতাড়ুয়া আবার মাটিতে লুটিয়ে পড়ল। চলো তাড়াতাড়ি পালাও,